এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আপনি দুনিয়াতে যাকে ভালোবাসবেন, পরকালে আপনাকে আল্লাহ তাআলা তার সাথেই হাসর নসিব করায় দেবেন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাকাম, যার মর্যাদা, যার সম্মান এত ঊর্ধ্বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, স্বপ্ন যুগে আমি দেখলাম তাম পৃথিবীর সমস্ত নবীদের আমল নামায় এক পাল্লায় দেওয়া হয়েছে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামা আরেক পাল্লায় দেওয়া হলো। আমি দেখতে পেলাম তাম পৃথিবীর সমস্ত নবীদের আমল নামার চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামার ওজনটাই ভারী হয়ে গেল। আমি দেখেছি তাম পৃথিবীর সমস্ত সাধারণ মানুষ যারা নবীদের পরে, সমস্ত মানুষের আমল নামায় এক পাল্লায় দেওয়া হয়েছে, আর আমার আবু বকর সিদ্দিকের আমল নামা আরেক পাল্লায় দেওয়া হলো। তাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামার ইবাদতের সওয়াবের চাইতে আমার আবু বকরের ইবাদতের আমল নামার ওজনটাই ভারী হয়ে গেল। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর তাকে বলেছেন, আবু বকর আনতা সাহিবী ফিল গার ওয়া সাহিবী আলাল হাউজ। হে আবু বকর, আপনি শুধুমাত্র সাউর পর্বতে হিজরতের রাতে আপনি আমার গুহার সাথী নন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে আপনি আমার সাথী থাকবেন। সুতরাং এই যুবক ভাইদেরকে বলছে, যুবক ভাইরা, বন্ধুত্ব রাখবেন ভালো মানুষের সাথে। কোন প্রকার অসৎ চরিত্রের লোক, যারা ফ্রি মিক্সিংয়ে জড়িত, যারা অবৈধ জেনা এবং ব্যভিচারের সাথে লিপ্ত, অবৈধ প্রেম এবং পরকীয়ার সাথে জড়িত, তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। বন্ধুত্ব রাখবেন নামাজি ব্যক্তিদের সাথে, বন্ধুত্ব রাখবেন আল্লাহর ওলিদের সাথে, মসজিদে ইমাম সাহেবের সাথে সখ্যতা রাখবেন। আর যে নেতৃত্বের পেছনে ঘুরবেন, যে নেতার পেছনে, তাকে নামাজি হতে হবে। কোনো বেনামাজি লোকের পেছনে আপনারা হাঁটবেন না। কথা ঠিক নেবে, ঠিক জোরে বলেন। বেনামাজি নেতা নিজেও জাহান্নামে যাবে, তার কর্মী সহ জাহান্নামে নিয়ে যাবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? ও যুবক ভাইরা, আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চান? দু হাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক যেন আমি সহ সকল ভাই বন্ধুদেরকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যদি জান্নাতে যেতে চান তাহলে ওই সমস্ত নেতার পেছনে যাবেন, তাদের সাথে মহাব্বত রাখবেন যিনি আল্লাহ ওয়ালা, যার মধ্যে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, দিনদারিতা আছে, আমানত আছে, ঈমান আছে। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইনসানু আলা দীনি খালিলিহি, মানুষকে বিচার করা যায় তার বন্ধুর আদর্শ দেখে। কারণ একজন বন্ধু যে আদর্শ গ্রহণ করে, তার সাথে যে চলে, নিঃসন্দেহে সে তার আদর্শ গ্রহণ করতে বাধ্য হয়ে যায়। কিয়ামতে অসংখ্য যুবকেরা, অসংখ্য ব্যক্তিরা জান্নাতে যাবে একমাত্র বন্ধুত্বের কারণে। আবার অসংখ্য ব্যক্তিরা জাহান্নামের আগুনে পুড়বে একমাত্র বন্ধুত্বের কারণে। বন্ধুত্বের সম্পর্ক ঠিক রাখতে গিয়া এই জমিনের মধ্যে অসংখ্য মানুষ খোদাদ্রোহিতা করে, আল্লাহ পাকের নাফরমানি করে। ঠিক না বেটা, জোরে বলেন। আবার নেতার আনুগত্য করতে গিয়ে অসংখ্য মানুষ আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তার অসংখ্য প্রমাণ বিগত স্বৈরাচারীর আমলে আপনারা দেখেছেন। যা আলেমরা বলেছে, খবরদার এলাকার মধ্যে মূর্তি বানাবেন না, ভাস্কর্য বানাবেন না। আলেমদের বক্তব্য অমান্য করে নেতার কথা শুনে মূর্তির পক্ষে মুসলমানের সন্তান স্লোগান দিয়েছে। এমন মুসলমানের সন্তান সমাজে আছে না নাই? আরো যদি বলতে হবে, আছে না নাই? ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বিপদগামী মানুষগুলো নিজের হাতের চামড়া নিজে কামড়ায় ছিঁড়ে ফেলবে। কোরআন মাজিদের ভাষায় শোনাই, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি
সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। হাসরের মাঠে নিজের হাতের চামড়া জালেম নিজের চামড়াগুলা কামড়ায় ছেড়ে ফেলবে। আল্লাহ বলছে ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, জালেম তার নিজের হাতের চামড়া কামড়াবে, রাগে গুসায় ক্ষোভে আফসোসে পরিতাপে নিজের হাতের চামড়া নিজে কামড়াবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় রে হায় কি আফসোস সেদিন যদি আমি রসুলের সাথে পথ চলতাম। আবার বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানিন খলিলা, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম তাহলে কত ভালো হতো। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি, আমার কাছে কোরআনে কারীমের হেদায়েত আসার পরে সে তো আমাকে গুমরা বানিয়ে দিয়েছে। এরকম অসংখ্য দুশ্চরিত্র লম্পট বন্ধু সমাজে আছে না নাই? যুবক ভাইরা, এরকম অসংখ্য দুশ্চরিত্র লোক সমাজে আছে না? যদি বলেন ভাই আছে না? বন্ধু বন্ধুকে নামাজে নিয়ে যায়, আবার বন্ধু বন্ধুকে সিনেমা হলে নিয়ে যায়। কথা বলে না? ফেসবুক গ্রুপ চালায়, অশ্লীল কথাবার্তা লেখে, অশ্লীল মেয়েদের ছবি আপলোড দেয়, আবার সেখানে গিয়ে বাজে মন্তব্য লেখে। এরপরে ফেসবুকের মধ্যে বন্ধুরা একে অপরকে বলে দোস্ত ভালো একটা লিঙ্ক পেয়েছি, তাড়াতাড়ি দাও। আরেকজন বলে ইনবক্সে আসো, তোমাকে লিঙ্ক দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। যে বন্ধু আপনাকে খারাপ জিনিস দেখায় সে আপনার বন্ধু নয়, ও আপনার শত্রু। ঠিক কিনা বলেন? ওকে আপনার বন্ধু না, সে আপনার বন্ধু না, সে আপনার শত্রু। এর থেকে আপনি দূরে দূরে থাকবেন, এর সাথে আপনি মিশবেন না। এ লম্পটের সাথে আপনি চলবেন না, আপনি চলবেন ইমানদারদের সাথে। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন, সূরা তাওবাতে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো। মুফাসসিরিন কিরামরা তাফসীরে লিখেছেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তাকওয়া অবলম্বন করতে বললেন, আবার পরক্ষণে সাদিকিনদের সাথে থাকতে বললেন। তার মানে হলো একা একা চললে তাকওয়া আসে না, সাদিকিনদের সাথে চললে তাকওয়ার গুণ অর্জন করা সহজ হয়ে যায়। নেককারদের সান্নিধ্য গ্রহণ করলে নেক কাজ করা সহজ হয়ে যায়। এটাকে এক্সাম্পল এভাবে দেওয়া যায়, আপনি যদি কোনো নাপাক জায়গায় যান, পেশাবখানায় যান, দুর্গন্ধময় কোনো জায়গায় যান, যদি গায়ের মধ্যে সেই নাপাক নাও মাখেন, নাকের মধ্যে একটা দুর্গন্ধ আসে, অস্বস্তি একটা ভাব চলে আসে। আবার যদি আপনি আতরের দোকানে যান, খুশবুর দোকানে যান, যদি আতর নাও কেনেন, গায়ের মধ্যে আতর নাও মাখেন, একটা সুন্দর ফ্লেভার আপনার নাকের মধ্যে আসে, আপনি পরিতৃপ্ত হন। নেককার আর বদকার মানুষের সান্নিধ্যের উদাহরণটা ঠিক এরকম। নেককার মানুষ যারা আল্লাহর ভয় আছে অন্তরে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মিথ্যা কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, জেনা বদমাশি করে না, অন্যের হক নষ্ট করে না, এরকম মানুষের সাথে চললে আপনি যে জিনিসটা পাবেন, অন্তরের মধ্যে পরিতৃপ্ততা পাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার এমনিতেই ভালো কাজ করতে মনে চাবে, আপনার একটু নামাজ পড়তে মনে চাবে, আর নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে যে আরে একই বয়সের আমরা, এ ছেলে তো নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, অথচ আমি একই ফ্যামিলির বা একই দেশের একই এলাকার, আমি নামাজ পড়ি না। আমার কপাল কত খারাপ, আমি কত হতভাগা। নিজের কাছে তার মধ্যে অপরাধ প্রবণতা জাগ্রত হবে। এরপরে সে ধীরে ধীরে আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্য গ্রহণ করে সেও আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হুজুরের সান্নিধ্য গ্রহণ করে এক একজনের ছিল কয়লার টুকরা। কিসের টুকরা ছিল?
সাহাবায়ে কেরাম এক একজনে ছিল কয়লার টুকরা, হুজুরের সান্নিধ্যে এসে এক একজনে হীরার টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এমন হীরা হয়েছেন গোটা দুনিয়াবাসীর জন্য তারা আইডন এবং আইকলে পরিণত হয়েছে, আইকন। তাদের তুলনা পৃথিবীর কারোর সাথে হবে না। তারা এমন উচ্চতায় আসীন হয়েছে রাসূলের সান্নিধ্যে, বিশ্বের কোনো মানুষের সাথে তাদের কোনো তুলনায় চলে না। চিৎকার দেখুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে হুজুরের সান্নিধ্য গ্রহণ করে সবচেয়ে দামি হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। এই সমস্ত সাহাবীরা কত উচ্চ মর্যাদা আসীন হয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো, যারা এত বেশি সান্নিধ্য গ্রহণ করেছেন ওই সমস্ত সাহাবীরা এত হাদিস বর্ণনা করেননি। পক্ষান্তরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, যিনি সবচাইতে বেশি হাদিস বলেছেন। 5374টা হাদিস একাই বর্ণনা করেছেন। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 থেকে 4 বছর হুজুরের সান্নিধ্য পেয়েছেন। মাত্র 3-4 বছরে এত হাদিস একা মুখস্থ করেছেন। বলেছেন সকল সাহাবীদের মধ্যে এত হাদিস এককভাবে কেউ মুখস্থ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত অল্প সময়ে এত হাদিস আপনি কোথা থেকে পেলেন? এত হাদিস কি করে সংগ্রহ করলেন আপনি? আপনার সংগ্রহ এত হাদিস কি করে জমা হলো? আপনি কেমনে পারলেন এটা? আবু হুরায়রা নিজে একটা ব্যাখ্যা করেছেন। এখানে আপনারা যারা ওয়াজে বসেছেন এই পয়েন্টটা একটু মনে রাখবেন যে আমরাও তো এখানে হাদিস শোনার জন্য বসেছি। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আমরাও তো এখান থেকে হাদিস বলবো, আপনারা শুনবেন। আমরা শিখার জন্য এসেছি, আর তারাও শিখেছেন। কিন্তু পার্থক্যটা কোন জায়গায় একটু লক্ষ্য করেন। এখানে আবু হুরায়রা বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনসারী সাহাবীরা খুব বেশি হাদিস সংগ্রহ করতে পারেন না। তার কারণ বলি শোনো। কারণ আনসারী সাহাবীরা ক্ষেত খামারে কাজ করতেন, কৃষি আবাদ করতেন, চাষবাস করতেন। তারা ক্ষেত খামারে প্রয়োজনে চলে যেত। হুজুরের সান্নিধ্য খুব লং টাইম নেওয়ার সুযোগ তারা পান নাই। এই জন্য আনসারী সাহাবীরা অনেক বেশি হাদিস নিতে পারেন নাই। পক্ষান্তরে মুহাজির সাহাবী যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেন। কারণ তারা যখন মক্কা থেকে মদিনায় এসছেন একেবারেই তো অর্থহীন, তাদের কোনো টাকা পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, সহায় সম্বল ছিল না। যেমন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহায় সম্বল নাই, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহায় সম্বল নাই, ওসমান গনি যিন্নুরাইন সহায় সম্বল নাই। ব্যবসা বাণিজ্য করে এত বেশি বরকত লাভ করেছেন। এক একজন সাহাবীদের ব্যবসার প্রফিটের অংশ, লাভের অংশ, লভ্যাংশ আল্লাহ পাক যাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত দিয়ে গোটা মুসলিমদের একটা টিম চলতো। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা নিজে বলছেন যে মুহাজির সাহাবীরা করতেন ব্যবসা, তারা ব্যস্ত থাকতেন। আনসারী সাহাবীরা তারাও ব্যস্ত থাকতেন, ক্ষেত খামারে কাজ করতেন। কি সমস্যা? হ্যাঁ, ড্রপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো যার দরুন ব্যস্ততার কারণে তারা হুজুরের কাছে সব সময় লেগে থাকতে পারতেন না। কিন্তু আমি যদিও রসুলকে 3 থেকে 4 বছর পেয়েছি, আমি যুগের মতো রসুলের সাথে এমনভাবে লেগে থাকতাম যে আমার কোনো চাকরি বাকরিও নাই, ব্যবসাও নাই, আমি ক্ষেত খামারে কাজও করি না, ব্যবসাও করি না, কিছুই নাই। আমি থাকতাম কোথায়? আবু হুরায়রা বলছেন আমি থাকতাম মসজিদে নববীতে, আসহাবুস সুফফার সদস্য হয়েছিলাম। আসহাবুস সুফফা তাদেরকে বলা হতো যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঘর ছেড়ে এসেছে, বাড়ি ছেড়ে এসেছে, থাকার কোনো জায়গা নাই, কোনো কর্মসংস্থান নাই। মসজিদে নববীতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থাকার একটা জায়গা করে দিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি হুজুরের পাশে লেগে থাকতাম আর হাদিস গ্রহণ করতাম, একটা হাদিসে যেন ছুটে না যায়। আমার মাঝে মাঝে এমন অবস্থা হতো, না খেয়ে থাকতে থাকতে
আমি সেন্সলেস হয়ে যেতাম, বেহুশ হয়ে যেতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাঝে মাঝে এমন হতো আমি রোগীর মতো লাফাতাম ক্ষুধার যন্ত্রণায়। লোকেরা মনে করতো আমার মৃগী রোগ হয়েছে, এটা মনে করে আমার সাথীরা আমার মাথার মধ্যে পাড়া দিয়ে ধরে রাখতো। আমি এইরকম ছটফট করতাম ক্ষুধার যন্ত্রণায়। আবু হুরায়রা নিজেই বলছেন, আমি আল্লাহর কসম করে বলি আমি মৃগী রোগী ছিলাম না, আমি ক্ষুধার যন্ত্রণায় এরকম করেছি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? মানে ক্ষুধার যন্ত্রণাকে সহ্য করেছেন, কিন্তু হুজুরের কাছ থেকে হাদিস ছুটে যাবে এই জন্য দূরে যান নাই। একদিনের গল্প বলতেছেন তিনি নিজেই, তিনি বলছেন, আবু হুরায়রা বলেন, একদিন অবস্থা তো এমন হলো যে আমি আর মসজিদে নববীতে বসে থাকতে পারলাম না, ক্ষুধার যন্ত্রণায় এত কাতর হয়ে গেলাম। আমি সেখান থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকলাম, দেখি কেউ আসে নাকি, যে আমাকে আমার এই চেহারা দেখে আমার ক্ষুধার অবস্থা বুঝতে পেরে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেয়। সেই নিয়তে রাস্তায় দাঁড়িয়ে থাকলাম। বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে দেখতে পেলাম হুজুরের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর সিদ্দিক যাচ্ছেন। ইচ্ছাকৃতভাবে আবু বকর সিদ্দিকের কাছে গিয়া আল্লাহর কোরআন শরীফের একটা আয়াত সম্পর্কে আমি জিজ্ঞেস করলাম। আমার আয়াত জিজ্ঞেস করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আমার কণ্ঠের আওয়াজ শুনে আর আমার ক্লান্ত চেহারা দেখে, ক্ষুধার্ত চেহারা দেখে আবু বকর যেন বুঝতে পারেন আমি ক্ষুধার্ত, বুঝে আবু বকর যেন আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। আমি এই নিয়তে তাকে সালাম দিয়ে কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, কিন্তু আবু বকর বুঝতে পারলেন না। সালাম আমার উত্তর নিয়ে আমার প্রশ্নের জবাব দিয়ে তিনি আমাকে পাশ কাটায় চলে গেলেন। আমি অপেক্ষায় দাঁড়িয়ে থাকলাম। আবার আবু বকরকে মাসালা জিজ্ঞেস করেছি, আমার উদ্দেশ্য এটা নয় যে আমি মাসালা জানবো, আমার উদ্দেশ্য ছিল যে আমার ক্ষুধার্ত চেহারা দেখে উনি আমার জন্য কিছু ব্যবস্থা করবেন, কিন্তু উনি আমার মাসলার জবাব দিয়ে পাশ কাটায় চলে গেলেন। আমি আবার দাঁড়িয়ে থাকলাম, দেখি অন্য কাউকে পাই নাকি। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে আমার সামনে দিয়ে। এবার তাকে সালাম দিলাম, সালাম দিয়ে আবার একই কায়দায় তার কাছে কোরআন শরীফের একটা আয়াত সম্পর্কে জানতে চাইলাম। উদ্দেশ্য কিন্তু আমার একটাই, যে উমর যেন বুঝতে পারে আমি ক্ষুধার্ত, আমার জন্য একটু আহারের ব্যবস্থা যেন করে দেয়। হযরত উমর আমার সালামের জবাব দিলেন, দেওয়ার পরে যা জানতে চেয়েছি সেই মাসালার জবাব দিয়ে তিনিও পাশ কাটায় চলে গেলেন। আমার জন্য আহারের কোনো ব্যবস্থাই করলেন না, খাবারের কোনো ব্যবস্থা করলেন না। দাঁড়িয়ে রইলাম, আমি দেখি আর কেউ আসে নাকি। কিছু সময় যেতে না যেতেই দেখতে পেলাম এমন একজন মহামানব আসতেছেন। তিনি আর কেউ নন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর যখন আমার সামনে এলেন, হুজুরকে আমি সালাম দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। তার কাছে কোনো কিছু বলার প্রয়োজন হলো না। তিনি আমার সালাম দেখে, সালামের আওয়াজ শুনে আর আমার ক্ষুধার্ত তৃষ্ণার্ত চেহারা দেখে বুঝতে পারলেন আমার মনোভাব। হুজুর আমাকে বললেন, আবু হুরায়রা তুমি আমার সাথে আমার বাড়ি চলো। নবীজের সাথে রওনা হলাম। ইতোমধ্যে পর্দার আয়াত নাজিল হয়েছে। কিসের আয়াত নাজিল হয়েছে? একটু জোরে বলেন না ভাই। এই যে পুরুষ এবং মহিলার যে পর্দার যে পার্টিশন, এটা তখন নাজিল হয়েছে। ইসলামের পূর্ণতা মদিনাতে এসেছে। মক্কাতুল মুকাররমায় যে 13 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেখানে ইসলামের সমস্ত হাকামাত আসে নাই। যেমন নামাজের বিধানটাই, যে নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন, কালেমার পরেই সবচেয়ে প্রথম স্থান নামাজের। কিসের স্থান যদি বলেন তো ভাই? নামাজের। যে যার সাথে মুসলমানিত্বের সম্পর্ক, সেই নামাজটা পর্যন্ত হিজরতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যাওয়ার 1.5 বছর আগে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো পর্দার আয়াত তখন নাজিল হয়েছে মদিনায় যাওয়ার পরে, মদিনা যাওয়ার বেশ কিছুদিন পরে নাজিল হয়েছে। আবু হুরায়রা বললেন, পর্দার আয়াত যখন নাজিল হয়েছে তখন তার অ্যাভেলেবেল যেখানে সেখানে ঢোকা যায় না, যার তার সামনে যাওয়া যায় না। তো হুজুর ঘরে ঢুকলেন, আমি বাহিরেই দাঁড়িয়ে আছি। বাহিরে দাঁড়িয়ে থাকলাম। কিছু সময় পরে আল্লাহর নবী আমাকে বললেন, ঘরে আসো। আমাকে প্রবেশ করার পারমিশন দিলেন। ঢুকলাম।
ঢোকার পরে দেখি ছোট্ট একটা পিয়ালার মধ্যে সামান্যতম একটু দুধ দেখা যায়। দুধ দেখে আমার তৃষ্ণা যেন আরো বেড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের লোকদেরকে জিজ্ঞেস করলেন, পরিবারকে জিজ্ঞেস করলেন যে দুধটা কোথা থেকে এসেছে, এটা কি সদকা না হাদিয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ সদকা করত, হুজুর সদকা গ্রহণ করতেন না। তার কারণ সদকা গ্রহণ করা নবীজির জন্য বৈধ ছিল না। এই জন্য হুজুর জিজ্ঞেস করলেন এটা কোথা থেকে এসেছে, কি বাবদ এসেছে। ঘর থেকে আওয়াজ দেওয়া হলো অমুকের বাসা থেকে আপনাকে হাদিয়া দেওয়া হয়েছে। হাদিয়াটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন, আবার শুধু একা খেতেন না, হাদিয়ার মধ্যেও দরিদ্র সব সাহাবীদেরকে সাথী বানিয়ে নিতেন। সুবহানাল্লাহ। তো এক পেয়ালা দুধ মাত্র। আবু হুরায়রা বলছেন আশ্চর্যের ব্যাপার, মজার ব্যাপার, আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত, হুজুর আমাকে বললেন যে আবু হুরায়রা মসজিদে নববীতে যাও, গিয়ে দেখো তো সেখানে আসহাবুস সুফফার কতজন সদস্য আছে। বলে বেশ কিছু সদস্য আছে, যে সবাইকে দুধের পেয়ালায় দাওয়াত দাও। আবু হুরায়রা তো অবাক হয়ে গেলেন, এক পেয়ালা দুধ দাওয়াত দিচ্ছে, একেবারে মসজিদে নববীর আসহাবুস সুফফার সব ক্ষুধার্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা বলেন আমি পিয়ালা নিয়ে গেলাম, সবার সামনে গেলাম, গিয়ে সবাইকে একটু একটু দুধ পান করাচ্ছি, আর মনে মনে ভাবতেছি দুধটা এখনই শেষ হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যিনি পান করেন তৃপ্ত হয়ে যান, তার আর কোনো ক্ষুধাও থাকে না, তৃষ্ণাও থাকে না। এভাবে পান করতে করতে পিয়ালার মধ্যে সামান্য দুধ বাকি আছে, এই দুধটা নিয়ে হুজুরের সামনে হাজির হলাম। হুজুর আমাকে বলেন আবু হুরায়রা আর কে বাকি আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীজি আপনি বাকি আছেন আর আমি বাকি আছি। হুজুর বলেন আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা মনে মনে ভাবছেন সেই তো পান করার পারমিশন পেলাম দুধটা শেষ হয়ে যাওয়ার পরে, যে ক্ষুধা আমার লাগছে, আমি এতটুকুন দুধ খেয়ে আমার হবেটা কি, মনে মনে ভাবছেন। আবু হুরায়রা বলেন যাই হোক, আমি পেয়ালার মধ্যে ঠোঁট লাগিয়ে আমি একটু দুধ পান করলাম। দুধ পান করে আমি যখন পাত্রটা রেখে দিয়েছি, হুজুর আমার চেহারার দিকে তাকিয়ে বলছেন আবু হুরায়রা তুমি আরো পান করো। আমি দুধের পেয়ালার মধ্যে আবার ঠোঁট লাগালাম, পান করা শুরু করলাম। পান করতেই থাকলাম, পরিতৃপ্ত হয়ে পেয়ালা আবার রেখে দিলাম। হুজুর আমাকে বলছেন আবু হুরায়রা তুমি আরো পান করো। আবু হুরায়রা বলছেন হে আল্লাহর নবী, আল্লাহর কসম আমার পেটে আর জায়গা নাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আবু হুরায়রা বলছেন যে আমি পরিতৃপ্ত হলাম, আমার সাথী সঙ্গীরা সব পরিতৃপ্ত হলেন, আমি পেয়ালার দিকে তাকিয়ে দেখি দুধ শুরুতে যতটুকু দেখেছিলাম, আশ্চর্যের ব্যাপার এখনো অতটুকু দুধ বাকি আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, সাহাবা ইকরাম অনেক কষ্ট করে এই হাদিসকে গ্রহণ করেছেন, কিন্তু আমরা এটাকে মূল্যায়ন করি না, আমরা এটাকে দাম দেই না, আমরা এটাকে কদর করি না, এটাকে মর্যাদা দেই না। এমনকি এই সমাজে হাদিসের নামে কত অকথা আছে যেগুলা কার্যকর নয়, যেগুলো সত্য নয়, অসংখ্য মিথ্যা কথা হাদিসের নামে সব চালায় দেওয়া হচ্ছে। এই জন্য ইলম সব জায়গা থেকে নেওয়া যাবে না, সবার কাছ থেকে দ্বীনের জ্ঞান নেওয়া যাবে না, কারণ দ্বীনের জ্ঞানের সাথে আমার জান্নাত জাহান্নামের সম্পর্ক। কথা ঠিক না ঠিক জোরে বলেন? দ্বীনের যে জ্ঞান, এই জ্ঞানের সাথে, এই ইলমের সাথে আমার সম্পর্ক জান্নাতের, আমার সম্পর্ক হচ্ছে জাহান্নামের। এমন এক ফতোয়া একজনে দিয়ে বসলো, আমি তার উপর আমল শুরু করলাম, কিন্তু উনি যে ফতোয়া দিয়েছেন তা বিশুদ্ধ নয়, তাহলে সে নিজেও জাহান্নামে গেল, আমাকেও জাহান্নামে নিয়ে গেল। কথা ঠিক না ঠিক জোরে বলেন? উদাহরণস্বরূপ বলি, কয়েক বছর আগে আমার এক মসজিদের, আমি গাজীপুরে যেখানে জুমার নামাজ পড়াতাম এক সময়, তো সেখানে মসজিদের সামনে দিয়ে এক ভদ্রলোক রমজান মাসে সাদা সুন্দর এক কুর্তা পরেছে, সাদা লুঙ্গি পরেছে, পরে রমজান মাসে সিগারেট টানতেছে। তা আমার বয়স তখন আর একটু কম ছিল, প্রথম তখন জুমা পড়াচ্ছি। আমার কাছে খুব খারাপ লেগেছে, আমি জানি তিনি মুসলমান। তাকে আমি এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, মসজিদ থেকে বের হয়ে দেখেছি সিগারেট টানতেছে। শরম লজ্জা ভেঙে, মুখের জড়তা ভেঙে জিজ্ঞেস করলাম যে আপনি এই যে রমজান মাসে এভাবে ধূমপান করছেন, আপনার কি একটু শরমও হয় না? তিনি আমাকে কি জবাব দিলেন শোনেন। জবাব দিয়ে বলছেন, তুমি করে বলছে আমাকে যে তোমার বয়স তো কম, আর তোমরা শরীয়তের হুজুর, তোমরা এটা বুঝবা না।
তবে তোমাকে এতটুকুন বলে দেই, আমাকে বলছে এতটুকুন বলে দেই যে আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই। নাউজুবিল্লাহ বলবে না ভাই? কয়েকদিন আগে কুষ্টিয়ার কিছু গাঁজাখুরেরা, কুষ্টিয়াতে গাঁজাখুর আছে না ভাই? লালন লালন ভক্ত যেগুলা আছে না নাই, ডিসি সাহেবের সামনে বসেছেন। ডিসি সাহেবের সামনে বসে গাঁজা খাওয়ার পারমিশন চাচ্ছে। আবার তাদের দলের একজন লোক বলছে যে গাঁজাকে নিষিদ্ধ বলা যাবে না, গাঁজা তো আল্লাহ তৈরি করেছেন, এটা বড় নিয়ামত। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। ওই গাঁজাখুর বললে আপনার খারাপ মনে করেন কেন? এটা নিয়ামত। প্রিয় ভাইয়েরা আমার, যার তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলমটাই হচ্ছে দ্বীন, সুতরাং তুমি কার কাছ থেকে দ্বীন গ্রহণ করছো তাকে আগে যাচাই করে নাও। ঠিক কিনা? কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে অসংখ্য ভণ্ড মুফতিদের আবির্ভাব ঘটবে, যারা নিজেরা ফতোয়া সম্পর্কে জানে না কিন্তু মাসআলার জবাব দিয়ে দিবে। তাদের সম্পর্কে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছেন। নবীজির ভাষায় আপনাদেরকে শোনায় হুজুর কি বলেছেন এই ব্যাপারে। হুজুর বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনান নাস ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে ইলম নিয়ে আসছেন, এই ইলমটা কিয়ামতের আগে উঠে যাবে, কিন্তু মানুষের অন্তর থেকে হঠাৎ করে ইলম গায়েব হয়ে যাবে না। তাহলে ইলম কেমনে উঠে যাবে? শোনো, ইন্না হাযাল ইলমা, এই ইলমটা একবারে ধাপ করে উপরে উঠে যাবে না মানুষের অন্তর থেকে। লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনান নাস, মানুষের কলিজা থেকে ছিঁড়ে নেওয়া হবে না। ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, আলেমদের মৃত্যু ঘটাবার মাধ্যমে, কোরআন হাদিস সম্পর্কে বিজ্ঞ আলেমদের মৃত্যু ঘটায় দেওয়ার মাধ্যমে এই ইলমটা দুনিয়া থেকে উঠায় নেওয়া হবে। হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমুন, এইভাবে আলেমরা দুনিয়া থেকে বিদায় হতে হতে একটা পর্যায়ে যোগ্য আলেমদের সংখ্যা কমে যাবে, আলেম থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন সমাজের লোকেরা মূর্খদেরকেই মুফতি মনে করবে, মূর্খ লোকদেরকে বড় বড় আলেম মনে করবে। ফাসুইলু, এদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করা হবে। ফাআফতাও, এরা ফতোয়া দিয়ে ফেলবে। ইলম না থাকার পরেও নিজেদের অবস্থা ঠিক রাখার জন্য ফতোয়া দিয়ে বসবে। ফাদল্লু ওয়া আদল্লু, নিজেরা গুমরা হয়ে যাবে, জাতিকেও তারা গুমরা বানায় ফেলবে। এই ধরনের লোক কিন্তু অলরেডি এখন সমাজের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন? মানে লেখাপড়া ভালো করে নাই, তেলাওয়াত সূরা ফাতিহাও ঠিক নাই, কোরআনে কারিমের তাফসিরের কোনো জ্ঞান নাই, তাফসিরের মূলনীতি সম্পর্কে কোনো আইডিয়াও নাই, সুর একটু ভালো, খুব চাপার জোর আছে, বক্তা হয়ে স্টেজে বসে গেছে। ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন যে মেশকাতও পাশ করে নাই, দাওরায়ে হাদিসও পাশ করে নাই, 2-1 জামাত পড়েছে, কণ্ঠসুর একটু ভালো, কিংবা কোনো বক্তার ব্যাগ টেনেছে কিছুদিন, ব্যাগ টানতে টানতে, কিংবা কোনো স্টেশনে বসে চান্দা কালেকশন করতো, মসজিদ মাদ্রাসা চান্দা কালেকশন করতে করতে মোটামুটি একটা বক্তা হয়ে গেছে। এরপরে ইউটিউবে বয়ান ঢুকিয়ে দিয়েছে। আবার ইদানিং নতুন এক ফেতনা শুরু হয়েছে, মানে বয়ানটাকে, এটাকে একটা বাণিজ্যিক পণ্য বানিয়ে এটা আবার ফেসবুকে বুস্ট মেরে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে আবার নিচে নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে। নাউজুবিল্লাহ বলেন, আরো যদি বলেন নাউজুবিল্লাহ। আবার এগুলো করছে কোথায় বসে? অনেকে ঘরে বসে, ইউটিউবার কয়েকজনকে দাওয়াত দিয়ে নিয়ে ঘরে বসে যা মনে চায় তাই বলে এরপরে ছেড়ে দিচ্ছে। এই ফেতনা দেশে আছে না নাই? আরো যদি বলতে হবে ভাই, আছে না নাই? এরপরে বিভিন্ন মাসলা মাসাইল বলা শুরু করে দিয়েছে। খোঁজখবর নিয়ে দেবেন, ইলমের কোনো দৌরত্ব নাই, এই কাজগুলো তারা করছে। সমাজের মধ্যে বিরাট ফাসাদ তৈরি হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এদের ব্যাপারে সতর্ক করেছেন যে সমাজের মধ্যে কিছু মিথ্যাবাদী আসবে, কোরআন সুন্নাহর মাসআলাগুলোকে ভুলভাল ব্যাখ্যা করবে মানুষের সামনে, আবার ভুল ব্যাখ্যা করে সমাজকে শুধু গুমরা বানায় ফেলবে। এতে হবে না। হক্কানে আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন, অসংখ্য হক্কানে আলেমরা আল্লাহ তাআলা যুগে যুগে জমিনের মধ্যে পাঠাবেন, যারা ইলমের আমানতকে রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের শরীফ থেকে শোনাচ্ছি, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। প্রত্যেক যুগে যুগে এমন ইনসাফগার একদল আলেম জমিনের মধ্যে থাকবে, যারা কোরআনের সুন্নাহর এই জ্ঞানকে যারা ধারণ করবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। যারা কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে যদি কোনো ব্যক্তি সীমা লঙ্ঘন করে, ওই সীমা লঙ্ঘন থেকে কোরআন সুন্নাহর জ্ঞানকে তারা রক্ষা করবে। ওয়ান্তিহাল আল মুবতিলিন, কোনো মিথ্যাবাদী যদি সেখানে মিথ্যা সংযোজন করে সেটাওকে তারা নষ্ট করে দেবে। ওয়া তা'ওয়িল আল জাহিলিন, মূর্খদের অপব্যাখ্যা থেকে কোরআন সুন্নাহর ইলমকে তারা রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অপব্যাখ্যার একটা ধরন শোনায় আপনাদেরকে। কয়েকদিন আগে দেখলাম রংপুর অঞ্চলের এক আলেম স্টেজে বসে বয়ানে বসে বলছে যে কবরে যে সোয়াল জবাব করা হবে, মার রব্বুকা ওমান নাবিয়ুকা ওমা দীনুকা। কয়টা প্রশ্ন ভাই? আরো জোরে বলেন। এখন আমি প্রশ্নগুলো করবো, আপনারা উত্তর দিবেন। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, আমাদের রব কে? জোরে বলেন তো ভাই, আরো জোরে বলেন। এই 1 নাম্বার উত্তর হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে ওয়ামান নাবিয়ুকা, আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন। এখন এই যে একটা কমন ব্যাপার, এর ব্যাখ্যা আছে অনেক। আমার রব, একটা সহজ প্রশ্ন হচ্ছে আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আমার দিন ইসলাম। উনি বলছেন উনি আবার এমপি ইলেকশন করবে, তো এই হাদিসের ব্যাখ্যায় জনগণের সামনে পেশ করতেছে এই কথা বলে যে দেখেন, কবরে যে 3টা প্রশ্ন করা হবে সব রাজনৈতিক প্রশ্ন। আরো জোরে কর নাউজুবিল্লাহ। মানে রাজনীতি করতে করতে সব জায়গায় রাজনীতি খুঁজে। হ্যাঁ, রাজনীতি ইসলামে অবশ্যই আছে, এতে কোনো সন্দেহ নাই। কি ভাই, ইসলামের রাজনীতি আছে না? আরো জোরে বলেন, আছে না? আছে। ব্যক্তি জীবনে ইসলাম প্রয়োজন, পারিবারিক জীবনে ইসলাম প্রয়োজন, সামাজিক জীবনে ইসলাম প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবেও ইসলাম প্রয়োজন। নিঃসন্দেহে আছে, এর গুরুত্ব অপরিসীম, সেটা ভিন্ন ব্যাপার। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, নবী রাসূলদেরকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছিলেন যে দিন কায়েম করবে, এর মধ্যে বিচ্ছিন্নতা অবলম্বন করবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে হাদিসটা বলে উনি বলছেন যে এগুলো হচ্ছে রাজনৈতিক প্রশ্ন। মার রব্বুকা, তোমার রবকে? উনি বলছেন যে এটার ব্যাখ্যা হবে যে তুমি আইন মানছো কার, বিধান মানছো কার। দেখেন অবস্থাটা কি। এরপর আবার জবাব দিয়ে বলছে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। এখানেও নাকি প্রশ্ন হয়ে গেল ওমা দীনুকা, প্রশ্ন করে জবাব দিয়ে বলছে যে দীনুকা মানে হচ্ছে তুমি কোন দলের সদস্য। নাউজুবিল্লাহ বলবেন না। মানে এগুলা কি কোনো ব্যাখ্যা? এগুলা কি হাদিসের নামে অপব্যাখ্যা নয়? কথা বলে না। এগুলা কি হাদিসের নামে অপব্যাখ্যা নয়? এই অপব্যাখ্যাগুলো রোধ করতে হবে, অপব্যাখ্যা রোধ করতে হবে। হাদিসের ব্যাখ্যা মন মতো করলে চলবে না। হাদিস যতটুকু আছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তিনি কি বলেছেন, এর অর্থ কি, এর তরজমা কি, এর ব্যাখ্যা কি, এটা সাহাবায়ে কেরামের কাছ থেকেই গ্রহণ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। যদি বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সাউন্ড বন্ধ হয়ে গেছে পেছনে। প্রিয় ভাইরা আমার, তাহলে হাদিসের অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। হাদিসে যা আছে ঠিক সেভাবে হুবহু মানতে হবে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এটা আমানত, এটা আলেমদের আমানত। প্রিয় ভাইয়েরা আমার, ইলমের আমানত রক্ষা করে হাদিস শোনার জন্য আমরা বসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে মুদিমিনুল খামর, যারা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি। মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, সেটা হোক মদ, হোক গাঁজা, হোক আফিম, হোক হিরোইন, হোক ইয়াবা, হোক কোকেইন, হোক সীসা, যত প্রকারের মাদক আছে, মাদকাসক্ত ব্যক্তি যেই ব্যক্তি হয়ে যাবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক ভাইরা, আমাদের এই দেশের, আমাদের রাষ্ট্রের যতগুলো রাষ্ট্রীয় সমস্যা আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা, এটা হচ্ছে মাদকের সমস্যা। গ্রামগঞ্জ পর্যন্ত মাদক ঢুকে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। গ্রামগঞ্জে আমি কয়েক বছর আগে একেবারে এই অজপাড়া গায়ে এক জায়গায় গিয়েছি, বাংলাদেশের প্রান্তিক এলাকা। সে এলাকার লোকেরা আমাকে বলছে, হুজুর এই এলাকায় একটু মাদক নিয়ে কথা বলবেন, এলাকার ছেলেরা মাদকে একদম সয়লাভ হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। গ্রামে হেরোইন পর্যন্ত পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। অথচ এই দেশের 90 থেকে 95% মুসলমান। সে দেশের মানুষদেরকে মাদক নিয়ে ওয়াজ করতে হবে কেন? মাদক তো টোটাল নিষিদ্ধ হয়ে গেছে 1500 বছর আগে। কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন। মাদক 1500 বছর আগে নিষিদ্ধ হয়ে গেল। সেই মাদক যদি কেউ সেবন করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কত ভয়ঙ্কর উক্তি দিয়েছেন, শোনেন। হুজুর বলেন, মান শারিবাল খামরা, যেই ব্যক্তি মাদক পান করলো, মদ্যপান করলো, লাম তাসিল সলাতুহু 7 সিনিন, 7 বছরে ওই ব্যক্তির কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 7 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে যদি কোনো ব্যক্তি মাদক সেবন করে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনারা বলেন, যার নামাজ কবুল হচ্ছে না তার ঈমান আছে? ঈমান থাকবে? আল্লাহ না করুক এই অবস্থায় তার মৃত্যু হয়। হুজুর বলেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারামের মধ্যে 1 নাম্বার হচ্ছে মাদক সেবীর জন্য জান্নাত হারাম। হাদিস শরীফের মধ্যে এসেছে 10 ব্যক্তির উপরে লানত, 10 শ্রেণীর মানুষের উপরে লানত। এর মানে এই সবগুলা হচ্ছে মাদকের সাথে সংশ্লিষ্ট। যেই ব্যক্তি মদ বানায়, যেই ব্যক্তি মদ বানাতে সাহায্য করে, যেই ব্যক্তি মদ্যপান করে, যেই ব্যক্তি মদ বিক্রি করে, যেই ব্যক্তি মদের প্রচার করে, যেই ব্যক্তি মদে অনুদান দেয়, সমস্ত শ্রেণী পেশার মানুষের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, নবীজি বলেন ওয়ালাকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। হাজি হোক আর গাজী হোক, আলেম হোক আর জালেম হোক, বাবা মার হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে, নবীজি বলেছেন তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আমার যুবক ভাইরা, যাদের বাবা মা বেঁচে আছেন, আমি আমার ভাষায় বলি, জান্নাতে যাওয়ার সিঁড়ি আছে আপনার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রশ্ন করা হয়েছিল, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, পিতা মাতার কতটুকু হক আছে আমাদের উপরে? নবীজি সংক্ষেপে জবাব দিয়ে বলেছিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। বাবা মার সেবা করলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, বাবা মার নাফরমানি করলে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আওয়াজ তো ভিতরে বন্ধ হয়ে গেল। ভাইরা একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন। আজান হবে ইনশাআল্লাহ, আপনি আসেন, সামনে সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে। হ্যাঁ, একটু আগে আসেন, আগে আসেন। যাই হোক, আমাদের তাকদিরে যা ছিল তাই হয়েছে। এখন আপনারা বলেন, কয় শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম? বলেন, জোরে বলেন, সবাই বলেন। একটা হাদিস মনে রাখতে পারলেও তো ওয়াজটা সার্থক হলো, ঠিক কিনা বলেন? কয় শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম? 1 নাম্বার, কোন অপরাধী, কোন পাপিষ্ঠ ব্যক্তির? মাদক সেবী। বলেন কারা? মাদক সেবী। সেই মাদকের সাথে কি আমাদের যুবক ভাইদের কোনো সম্পর্ক থাকবে? আরো যদি বলুন থাকবে। আপনাদেরকে একটা তথ্য দেই, মাদক সেবীদের সংখ্যা দিন দিন কমছে না বেড়েছে?
2018 সালের জরিপে এসেছিল মাদক সেবীদের সংখ্যা বাংলাদেশের ডিএনসি রিপোর্ট অনুযায়ী ছিল 33 লক্ষ। বাংলাদেশে তাদের রিপোর্ট অনুযায়ী, তারা সব জরিপ চালাতে পারে না, মোটামুটি যতটুকুন পেয়েছে 33 লক্ষ মাদক সেবী ছিল 2018 সালে। 2025 সালে ডিএনসি জরিপ চালিয়েছে, মাদক সেবীদের সংখ্যা বাংলাদেশে বর্তমানে 83 লক্ষ। নাউজুবিল্লাহ পড়েন। এই যে এত ওয়াজ, এত নসিহত কোথায় যায় এগুলো? মাদকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এর একটা বড় কারণ বলি আপনাদেরকে, যদি আপনারা গাছের আগাগুলা ভালো করে সেটে গুলার মধ্যে নিয়মিত পানি ঢালেন, এই গাছ মরবে? আরো জোরে বলুন। আমাদের দেশে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম বিদ্বেষ আছে, কাঠামোগত ইসলাম বিদ্বেষ। কথা বলে না কেন? যার দরুন আমাদের দেশের এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টাররা দেখবেন যে মাদকের বিরুদ্ধে মাহফিলে গেলে সেই লেভেলের ভাষণ দেয়, আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, যুব সমাজকে তৈরি করব, যুব সমাজদের জন্য কর্মসংস্থান করবো, এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু আপনারা এই তথ্যটাও জেনে রাখেন, যারা এগুলা বলে তারাই আবার সংসদে গিয়ে মদের লাইসেন্স দেয়। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? আমাদের দেশে কি মদের লাইসেন্স আছে না? আরো জোরে বলতে হবে, আছে না? মদের লাইসেন্স আছে। এটা কি এই মদের লাইসেন্স দেওয়ার জন্য শয়তান আসছিল নাকি? নাকি এই সমাজের মানুষরাই দিয়েছে? মানুষেরাই দিয়েছে। আমাদের প্রতিনিধি যারা তারাই দিয়েছে, যাদেরকে আপনারা ভোট দিয়ে, আমরা ভোট দিয়ে এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, মাথার মুকুট বানিয়েছি, তারা এগুলা করেছে। সুতরাং সৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব যদি সংসদে পৌঁছানো না যায়, তাহলে ওই যে গাছের আগা সেটে নিচে গুড়ার মধ্যে পানি ঢাললে যে অবস্থা হবে, আমাদের রাষ্ট্রে ঠিক সেই অবস্থায় হবে। এই যে আমাদের বদরুজ্জামান ভাই আপনাদের এলাকার মধ্যে এমপি পদপ্রার্থী, তিনি হাত পাখার ব্যানারে। আল্লাহ পাক যেন এই ধরনের যোগ্য মানুষকে জাতীয় সংসদে গিয়ে মাদক নিয়ন্ত্রণ আইন নয়, বরং মাদক নিষিদ্ধের আইন তারা করতে পারেন। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? মাদক নিষিদ্ধ হোক, এটা কি আপনারা চান? মন থেকেই চান? কারা কারা মন থেকে চান? হাত দেখি তো। আমি গোটা বাংলাদেশে বিগত 16 বছর, হাত নামান, আমি এই ব্যাপারে বহু কথা বলেছি। আর যত জায়গায় গিয়েছি সব জায়গায় লোকদেরকে হাত তুলে জিজ্ঞেস করেছি আমি, যে আপনারা মাদকের ব্যাপারে আপনার ডিসিশন দেন, এটাকে নিয়ন্ত্রিত হওয়া দরকার না নিষিদ্ধ হওয়া দরকার? সবাই নিষিদ্ধের পক্ষে হাত তোলে। তখন আমি অবাক হয়ে যাই, টেপনাক তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সবাই মাদক নিষিদ্ধ চায়, তাহলে লাইসেন্স দেয় কে? সবাই যদি নিষিদ্ধই চায়, লাইসেন্সটা কে দেয়? এই লাইসেন্সটা কে দেয় তার একটা গল্প শোনায় আপনাদের। 4-5 বছর আগে নারায়ণগঞ্জে 2500 একটা মাহফিলে গেলাম। যাবার পরে মাহফিলের একজন প্রধান অতিথি, আমি বক্তৃতা শুরু করার আগে তিনি মাইক হাতে নিয়ে একটা দারুণ ভাষণ দিলেন, মনোমুগ্ধকর ভাষণ, একেবারে প্রাঞ্জল ভাষায় মাদক বিরোধী ভাষণ। তার মাদক বিরোধী বক্তব্য শুনে নেতার প্রতি আমার এমন একটা শ্রদ্ধা সম্মান বাড়লো, আমি মাহফিলে তার জন্য দোয়াও করলাম যে আল্লাহ পাক যেন এই ধরনের যোগ্য নেতৃত্ব সংসদ পর্যন্ত কবুল করেন। এই দোয়া টোয়া করার পরে মাহফিল থেকে যখন নেমে যাচ্ছি, বয়ান শেষ, মাহফিল কমিটির সদস্য একজন আমাকে কানে কানে বলে, হুজুর যার জন্য দোয়া যে করলেন এরকম বিশাল দোয়া, ওনাকে চিনেন নাকি? আমি বললাম না, ওনাকে চিনি না, আমি আসছি গাজীপুর থেকে, ওনাকে কি করে চিনবো? উনি আমাকে বললেন, হুজুর উনি আমাদের পুরো এলাকার মাদকের ডিলার। আমি বললাম, এটা কোনো কথা হলো? বলে, হ্যাঁ হুজুর, এটাই বাস্তব। আমি বললাম, তাহলে তাকে মাহফিলের প্রধান অতিথি রাখলেন? বলে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে মাহফিলের প্রধান অতিথি না দিলে মাহফিল হবে না, আমরা বাধ্য হয়ে তার নাম দিয়েছি। আমি বললাম, উনি যে মাদকের বিরুদ্ধে সেই বক্তব্য দিল জ্বালাময়ী, এটাই ওনার সুরত, উনি বুঝে কোন জায়গায় কোন কথা বলতে হয়। এরকম লোক সমাজে আছে না ভাই? এর বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের দেশে মদের লাইসেন্স আছে। যারা আছে তারা দেখবেন যে আমাদের সামনে এসে কেউ মাদকের পক্ষে কথা বলে না। এই 300 এমপি যারা সব তার নিজের এলাকায় গিয়ে মাদকের বিরুদ্ধে কথা বলে, আবার যখন সংসদে মাদকের ব্যাপারে বিল আসে সব মাদকের পক্ষে কথা বলে। কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? তারা মাদকের বিরুদ্ধে কথা বলে, মদের লাইসেন্স বাংলাদেশে কি করে আসে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য শুধুমাত্র আই ওয়াশ করলে হবে না, আর ভাষা সিদ্ধান্ত নিলে হবে না, মৌলিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যেখানে খেদমত করলে রাষ্ট্রীয়ভাবে মাদককে নিষিদ্ধ করে দেওয়া যায়, ঠিক খেদমতটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি,
মাইকের প্রচণ্ড ডিস্টার্ব, প্রচণ্ড অসুবিধা, একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এরপরেও যতটুকুন কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক যেন আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। আজকে যে সমস্ত মুরব্বীরা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা সকল যুবক ভাইদেরকে ইসলামের কর্মী বানায় দেন। বিশেষ করে আমাদের বদরুজ্জামান ভাই এসেছেন, আল্লাহ পাক তাকে দ্বীনের খেদমতে কবুল করেন। তিনি তো সঙ্গীত অঙ্গনে, ইসলামের সাংস্কৃতিক অঙ্গনে বিরাট খেদমত করে গিয়েছেন, নেতৃত্বের অঙ্গনে কাজ করার চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভাইকে রাজনীতির মাঠেও একজন আলোকিত মানুষ হিসেবে কবুল করেন। মাইকের যে অবস্থা, কথা বলতে দম বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আজান শোনার খুব আগ্রহ ভাইদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول حي على الصلاة حي على আজানের ধ্বনিটি গভীর রাতে এতটুকু, রাত এখন প্রায় 12টা বাজে। এত গভীর রাতে আজান দেওয়াটাই তো এমনি তো উচিত নয়, আপনাদের আগ্রহের বসে দিয়েছি। আল্লাহ তাআলা যেন আজানের প্রতি যে ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত আমাদের দান করেছেন, নামাজের প্রতি মহাব্বত আল্লাহ পাক আরও বাড়ায় দেন। সকলের জীবন আল্লাহুম্মা আমিন। এখন গজলের জন্য শিল্পী এসে পড়ছে আমাদের বদরুজ্জামান ভাই। তুমি কত সুন্দর কি করে বুঝায়, তুমি কত সুন্দর কি করে বুঝায়, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে তোমার তুলনা, তুমি নিজে, তুমি কত সুন্দর প্রভু, কত সুন্দর
কি করে বুঝাই। বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে। বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বুঝায় প্রভু, কত সুন্দর কি করে বুঝায়। কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। মহান আল্লাহ পাকের কোনো তুলনা হয়? লাইসা কামিসলিহি শাই। রবের তুলনা তিনি নিজেই, তার সাথে কোনো কিছু তুলনা হয় না। আমরা এখন মনোযোগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল